Hey guys, Assalamualaikum. This is Neha from my YouTube channel Stay with Neha. Welcome back to my new blog. আপনারা বুদ্ধিমান মানুষ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার ভিডিওটি কি নিয়ে। আমি এখন প্রচুর অসুস্থ। আমার কণ্ঠের স্বর আর টাইটেল থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কতটা অসুস্থ। আমি গত এক সপ্তাহ প্রচুর পরিমাণে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করেছি, যার কারণে আমার ভিডিও যে শিডিউল করা ছিল শনিবার, বুধবার আর সোমবারে আমি ব্লগ দিতাম। এই সপ্তাহে ব্লগ দেওয়া ডিলে হয়ে গিয়েছে, কারণ আমি অসুস্থতার কারণে আর ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করার কারণে আমার ভিডিওগুলো টাইমলি আপলোড করতে পারিনি। এখন এই সপ্তাহ যদি আমি ভিডিও না দিই তাহলে ইউটিউব আবার আমাকে পানিশমেন্ট দিবে। ইউটিউবে আমি চাইলেও সেটা পারবো না ভিডিও ডিলে করতে বা দেরি করে দিতে। তাই ভাবলাম এই সপ্তাহে আমার ডক্টর দেখানোর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে আমার অসুস্থতার আপডেটটাও জানিয়ে দিই। এখন যে দেখছেন আমি বসে আছি আলট্রা রুমের সামনেই। ম্যাম আসবে, দেন আলট্রা করব, তার আগে অনেক বেশি পানি খেয়ে নিচ্ছিলাম। আমার কি হয়েছে, আমি কেন ডক্টরের কাছে আসছি তা একটু পরে বলছি। এখন আমার কি হয়েছে এটা বলছি। এখন আমার প্রচুর পরিমাণে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কণ্ঠের স্বর একদম চেঞ্জ হয়ে গেছে, তাই আমি ভয়েস ওভার ওইভাবে দিতে পারছি না। তাই ভাবলাম যে আমি অসুস্থ, যে ওই জাস্ট একটু ক্লিপ আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমার ইউটিউবও আমাকে পানিশমেন্ট করবে না, কারণ ইউটিউবে ব্লগ চলে যাবে আর আপনারাও জানতে পারবেন আমার সাথে কি হয়েছে, আমি কেন এখন নিয়মিত হচ্ছি না। আমার অনেকগুলো ব্লগ এডিট করে রেখে দিছি, ভয়েস দেওয়ার কারণে আপলোড করতে পারছি না আমি। তাছাড়া এই সপ্তাহে প্রচুর দৌড়াদৌড়ি করেছি ডক্টরের কাছে, টাইম পাইনি যে আমি ভয়েস ওভারটা দিব। আমার অনেকগুলো ব্লগ এডিট করা বাকি, অনেকগুলো ব্লগ করাই হয়নি। এখন প্রচুর অসুস্থ, যেহেতু মানে একটু পরপর জ্বর উঠছে, হয়তো সকালের দিকে জ্বরটা শেষ হচ্ছে আবার দুপুরের দিকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা একটু কষ্ট করে আমার আজকের কণ্ঠটা সহ্য করে নেবেন। এখন যে দেখছেন আমি আলট্রা করিয়ে এখানে চলে আসছি ব্লাড আর ইউরিন টেস্ট করানোর জন্য। আর আপনারা এখানে যে দেখছেন আমার মেয়েটাকে, ও সারাক্ষণ আমার সাথে ছিল। যিনি ব্লাড নিচ্ছিলেন ওনাকে বারবার বলছিলেন আমার আম্মু যেন ব্যথা না পায়, আসতে নেন। আমার মেয়েটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। রিপোর্টগুলো আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, ম্যাম চলে গিয়েছে। ম্যামের একটা ইমার্জেন্সি সিজার ছিল, যে কারণে আমরা ওই দিন সন্ধ্যার সময় চলে আসি। পরের দিন 3টা বাজে, দুপুর 3টা বাজে আবার আমরা যাই। ম্যাম দুপুর 3টা বাজে বসে। এখন বলি আমি কেন ডক্টর দেখিয়েছি, আমার কি হয়েছে। আমার ব্যথা ছিল পেটে, যার কারণে আমি অনেকগুলো টেস্ট করেছিলাম। একটা ছিল আলট্রা, সেকেন্ড হচ্ছে ব্লাড টেস্ট, তারপর হচ্ছে ইউরিন টেস্ট। ইউরিন টেস্টের মধ্যে দেখা যায় যে আমার ইনফেকশন হয়েছে। আমরা যেদিন আসছিলাম ওই দিনও কিন্তু আমরা জানতাম না যে আমার কি হয়েছে, এটা পরের দিন রিপোর্ট দেখানোর পর জানতে পেরেছি। ততদিন পর্যন্ত মানে ভালোই ছিল, যখন জানতে পেরেছি তারপর থেকে নিজেকে আরও বেশি অসুস্থ মনে হচ্ছে, কারণ আসার পর থেকে আমার শুধু ছিল ব্যথা, এখন হয়ে গেছে ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি, এভরিথিং। তো এগুলার ওষুধই খাবো না আগের ওষুধই খাবো জানি না। তারপরও আমি কখনোই জ্বর উঠলে বা অসুস্থ হলে আমি সহজে ওষুধ খাই না, বিশেষ করে জ্বর ঠান্ডা হলে আমি কখনোই ওষুধ এভাবে সিরিয়াসলি খাই না, বাট এখন খাচ্ছি। তার কারণ হচ্ছে আমি নিজেই চাই আমি যেন সুস্থ হয়ে উঠি, বিশেষ করে আমার গলার স্বরটা যেন ভালো হয়ে যায়, কারণ আমাকে তো ভয়েস ওভার দিতেই হবে। এই জন্য আমি আরও বেশি, এখন অনেক বেশি কষ্ট করছি। যেমন আদার চা খাচ্ছি, গরম পানি খাচ্ছি, যেটা আমি কখনোই খাই নাই। আমার কিন্তু টনসিলের প্রবলেম অনেক দিন থেকে, বাট আমি কখনোই ঠান্ডা পানিটা অ্যাভয়েড করি নাই। আমি সবসময় ঠান্ডা পানি খাইছি, এখন অ্যাভয়েড করছি, এখন গরম পানি খাচ্ছি, কারণ আমাকে ভয়েস ওভার দিতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। আমি ভিডিও যতই ছোট করতে চাই না কেন পারি না, আমার ভিডিও সবসময় লং হয়ে যায়। আর আমি যেহেতু ডেইলি ব্লগ দিই, আমার ভিডিও লং হবে, এটাই স্বাভাবিক। তারপরও অনেকে হচ্ছে ডেইলি ব্লগ পছন্দ করে না, আর বিশেষ করে আমার ফ্যামিলির অনেকেই পছন্দ করে না, তারা ডেইলি ব্লগ কখনোই দেখে নাই। এখন যখন আমি করছি আমাকে অনেকে বলছে এত সময় কি ভিডিও করো, এত সময় কেন। এখন কি করব বলুন, আমার ভিডিও লং হয়ে যায়, কিছু করার নেই। আর সত্যি কথা বলতে আমি লং ভিডিও পছন্দ করি, আমি দেখিও, আমি প্রচুর পরিমাণে ডেইলি ব্লগ দেখি। যেমন মমিহিরা আপুর চ্যানেলের
নিয়মিত দর্শক ছিলাম আমি। তারপর ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের ডেইলি ব্লগগুলো আমি অনেক বেশি দেখি, তাদের ব্লগগুলো আমার অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এখন হয়তো তেমন দেখা হয় না, কারণ এখন আমি নিজেই ব্লগ নিয়ে এত ব্যস্ত থাকি। তো আমার ফ্যামিলির মানুষ যেমন আমাকে বলে, আমি সেই জন্যই হয়তো এখন চাচ্ছিলাম ব্লগটা একটু ছোট করে ফেলতে, তাও পারি নাই। চেষ্টা করেছি ছোট করেই দিতে, যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। দেখেছেন আমি আবার পরের দিন গিয়েছিলাম, যাওয়ার পর ডক্টর আমাকে অনেকগুলো ওষুধ সাজেস্ট করে। তো পরবর্তীতে আমি চলে যাই ওষুধগুলো কিনতে। আমার আজকের ব্লগটি তেমন সুন্দর হয়নি, তারপরও যারা যারা আমার ব্লগটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।